নমস্কার। আজকের আবার একটি টপিক নিয়ে এসেছি, যে টপিকটি পুরনো, কোনো নতুন টপিক নয়। যে টপিকটি আপনার কুষ্টের প্রশ্ন উত্তর বিভাগের প্রথম পর্ব অলরেডি আগে হয়ে গেছে। আজকে তার দ্বিতীয় পর্ব। যদি চ্যানেলটি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটি সঙ্গে থাকবেন এডুকেশন উইথ মিতালি। তো আজকের 16 নম্বর কোশ্চেন, কুষ্ঠরোগে যে অঙ্গবিকৃতি অবশ্যম্ভাবী? রাস্তাঘাটে এত যে অঙ্গবিকৃতি অঙ্গরোগী দেখি, তারা কারা? তো উত্তর হলো, এই রোগে প্রধানত প্রান্তিক স্নায়ু, ত্বক ও শরীরের অন্যান্য অঙ্গ আক্রান্ত হয়। সময় মতো রোগ নির্ণয় করে পর্যাপ্ত চিকিৎসা না হলে কিছু ক্ষেত্রে অঙ্গবিকল বা অঙ্গবিকৃতি হতে পারে। রাস্তাঘাটে যে বিকলাঙ্গ বা ঘাযুক্ত কুষ্ঠরোগী আমরা দেখি, তাদের অধিকাংশই সেরে যাওয়া কুষ্ঠরোগী। তারা সেই বিকৃত অঙ্গে যথাযোগ্য পরিচর্যা না করে বলেই এইভাবে বেঁচে আছে। অতএব অঙ্গবিকৃতি হলে যে তার একেবারে কিছুই হবে না এরকম কোনো ব্যাপার নেই, তার কিন্তু অপারেশন করা যায়, সেগুলো কিছু কিছু ক্ষেত্রে। 17 নম্বর কোশ্চেন, কুষ্ঠরোগের অঙ্গবিকৃতি কি ঠিক করা যায়? হ্যাঁ, চিকিৎসা পর্বে চলাকালীন স্নায়ু ক্ষতিগ্রস্ত হলে এমডিটি ছাড়াও প্রেডনিজোলোন জাতীয় ওষুধ ব্যবহার করা হয়। ফিজিওথেরাপি বা ভৌত চিকিৎসার সাহায্যে নেওয়া হয়। ক্ষতস্থানে বিশেষ পরিচর্যা নেওয়া হয় ইত্যাদি। চিকিৎসা পর্ব শেষ হয়ে যাওয়ার পর পুনর্গঠন অর্থাৎ শল্য চিকিৎসা, যাকে রিকনস্ট্রাকটিভ সার্জারি বলা হয়, সেগুলো বহু ক্ষেত্রে করা হয়ে থাকে। অঙ্গবিকৃতি ঠিক করা যায় যারা ওষুধ পুরো খেয়ে শেষ করেছে, গত 6 মাসে কোনো প্রতিক্রিয়ার ঘটনা হয়নি, গত 3 মাসে স্টেরয়েড জাতীয় ওষুধ খেয়ে হয়নি, বা অস্ত্রোপচারের স্থানে কোনো সংক্রমণ নেই, এই ধরনের রোগীকেই ওই সার্জারির জন্য নির্বাচিত করা হয়। সরকারি স্তরে সম্পূর্ণ বিনামূল্যে এই চিকিৎসা করা হয় বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত প্লাস্টিক সার্জন দ্বারা। অতএব মনে রাখতে হবে যে লেপ্রোসি পেশেন্টের যাদের ডিফর্মিটি হয় তাদের রিকনস্ট্রাকটিভ সার্জারি করা যায়। অর্থাৎ যদি তার আঙুলটা ক্ষয়ে যায়, যদি আঙুলটা কেটে পড়ে যায়, তাকে রিকনস্ট্রাকটিভ সার্জারি করা হয়, যদি কৃত্রিম কিছু বসানো যায়। এই দেখুন একটা ছবি দেওয়া আছে, যে এখানে সার্জারি, একটা পায়ের সার্জারি করা হয়েছে, এটা ঠিক হলে আবার এই পাটা করা হবে, এরকম একটা চিত্র পেয়েছি যেটা আপনাদের দিলাম, তাহলে কিন্তু করা যায়। এরপরে 18 নম্বর কোশ্চেন, একজন কুষ্ঠরোগীকে সমাজে গ্রহণ করা উচিত? একদম একদম এটা পাতি কথা, মানে এটা প্রচুর লোকের কোশ্চেন, আমাকে করেওছে অনেকে, যে একজন কুষ্ঠরোগীকে আমরা যদি গ্রহণ করি, যেটা হাঁচি কাশির মাধ্যমে ছড়ায়, তাহলে আমরা তো আক্রান্ত হব। তাহলে উত্তরটা কি? কেন নয়? সমাজে তাকে রাখবেন না কেন? এই রোগটি যৎ সামান্য সংক্রামক, এমডিটি বা বহু ওষুধ সমন্বিত চিকিৎসক দ্বারা সম্পূর্ণ নিরাময়যোগ্য। যক্ষা রোগের মতোই কুষ্ঠরোগ প্রধানত হাঁচি কাশির মাধ্যমে ছড়ায়। 3 মাত্রা এমডিটি খেলে একজন সংক্রামক রোগীর রোগ ছড়ানোর ক্ষমতা চলে যায়। সে অসংক্রামক হয়ে পড়ে যদি অনতিবিলম্বে রোগ নির্ণয় করা যায় এবং চিকিৎসা সঠিকভাবে সম্পূর্ণ করা যায়, তাহলে কোনো রকম বিকলাঙ্গ হবে না। অতএব সঙ্গে থাকবেন, কোনো ব্যাপার না। আর প্রথম কোশ্চেনেই বলেছিলাম, প্রথম পর্বের প্রথম কোশ্চেনে, যে সবার এটা হবে না, যার ইমিউনিটি পাওয়ার কম তারই হবে। অতএব থাকবে না কেন? 19 নম্বর কোশ্চেন, কুষ্ঠ আক্রান্ত কোনো ব্যক্তিকে কাজকর্মে নিয়োগ করা যাবে? ছাত্রছাত্রী হলে কি পড়াশোনা করা যাবে? উত্তর হলো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি ওই ব্যক্তি চিকিৎসা চালিয়ে যান অথবা ইতিমধ্যে চিকিৎসা সম্পূর্ণ করে ফেলেছেন, তাহলে নাগরিক হিসাবে, সহকর্মী হিসাবে অবশ্যই তিনি আর কোনো ভয় ভীতির কারণ নয়। কুষ্ঠরোগের কারণে কোনো ছাত্রছাত্রীকে তার শিক্ষা প্রতিষ্ঠান থেকে অথবা কর্মচারীকে বরখাস্ত করা যাবে না, এটা একটি বৈষম্যমূলক আচরণ। এ ধরনের কাজ তাই আইনের চোখেও অপরাধ, যে করবে সেও কিন্তু অপরাধী। কেস করলে বা তার বিরুদ্ধে কোনো আইনত ব্যবস্থা নেওয়া যায়। অতএব অবশ্যই কুষ্ঠরোগীকে একঘরে করবেন না। এত অ্যাওয়ারনেস হচ্ছে, তবুও কিছু মানুষের মধ্যে অ্যাওয়ারনেসের যেন অভাব দেখা যায়। তো তাকে অবশ্যই স্কুলে যদি সে বাচ্চা যায় বা কলেজে পড়ে, অবশ্যই সে কলেজে যাবে। যদি চাকরি করে সে অবশ্যই চাকরি করবে, যদি কোনো ব্যবসা করে অবশ্যই সে ব্যবসা করবে, সব কিছুই করবে। পরের কোশ্চেন, কুষ্ঠ আক্রান্ত ব্যক্তিদের পুনর্বাসনের জন্য কি কেন্দ্র আছে?
উত্তর হলো সারা ভারত জুড়ে বহু কেন্দ্র আছে যেখানে বৃত্তিমূলক প্রশিক্ষণের পাশাপাশি অর্থনৈতিক পুনর্বাসনের বন্দোবস্ত আছে। কীরকম? যেমন ধরুন সে কিছু বানাতে পারে একটা, তাহলে কি সে ধরুন আসন বানায় বা ধরুন পাপেট বানায়, তার মাধ্যমে কি হলো অর্থনৈতিক, মানে সেটা বিক্রি করলে তো একটা টাকা আসবে, তো অর্থনৈতিক পুনর্বাসন, তাকে সেই টাকাটা দেওয়া হবে, সে তার সংসারে দিতে পারবে। তো এই রকম অর্থনৈতিক পুনর্বাসনেরও ব্যবস্থা রয়েছে। অতএব গভর্নমেন্ট চাইছে, সরকার চাইছে, আমরা চাইছি, স্বাস্থ্যকেন্দ্রের সবাই চাইছে যে মানুষটি সমাজের সঙ্গে মিলেমিশে থাকুক। এরপরে 21 নম্বর কোশ্চেন, অঙ্গবৈকল্যযুক্ত কুষ্ঠরোগী কি বিকলাঙ্গ ব্যক্তিদের প্রাপ্য সুযোগ সুবিধা পেতে পারে? অর্থাৎ যারা মানবিক বলে একটি পেনশন রয়েছে সেই পেনশনটা পেতে পারে? অবশ্যই পেতে পারে, অবশ্যই। তাহলে কেন পেতে পারে না? হ্যাঁ, সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক এর মাধ্যমে এই ধরনের সুযোগ সুবিধা পাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। এছাড়া কি বলেছে, সংযোজনী 1 জাতীয় কুষ্ঠ নির্মূলীকরণ কর্মসূচি রয়েছে, সেখানে আশা বাড়ি বাড়ি ভিজিট করে, আশারা বাড়ি বাড়ি ভিজিট করে এই রকম কোনো চিহ্ন দেখতে পেলে, অর্থাৎ গোলাপি প্যাচ এই ধরনের কোনো চিহ্ন বা একটু কালচে কালচে প্যাচ যদি কিছু চিহ্ন পায়, তাহলে আশা তো আর ডক্টর নয়, সে রেফার করে দেবে। কোথায় রেফার করবে? সে তার সাব সেন্টারে রেফার করবে। সাব সেন্টারে দিদিমণি দেখে ফর্ম ফিল আপ করে যেখানে ব্লকে বা মেডিকেল কলেজ বা যেখানে যার নিয়ারেস্ট যেটি আছে স্বাস্থ্যকেন্দ্র সেখানে পাঠিয়ে দেবে, যেখানে একজন ডক্টর এই চিকিৎসার জন্য অবশ্যই অবশ্যই তিনি আছেন, তিনি ডিটেক্ট করে দেবেন হ্যাঁ ইনি লেপ্রোসি। যেই লেপ্রোসি ডিটেক্ট হয়ে যাবে, লেপ্রোসি ডিটেক্ট হয়ে গেলে তার নামে ওষুধ চলে আসবে এবং তিনি ওষুধ খাবেন। এবারে দেখতে হবে তিনি 6 মাসের ট্রিটমেন্ট পাবেন না 12 মাসের ট্রিটমেন্ট পাবেন। 6 মাসের ট্রিটমেন্ট হলে 6 মাস ট্রিটমেন্ট করে ওষুধ খাবেন, 12 মাস হলে 12 মাস। এরপরে কিছু অ্যাওয়ারনেস জেনারেশান আছে, যে কোনো রুগী অনিয়মিত হয়ে পড়লে তাকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করা। এটি হচ্ছে নিম্ন স্তরে যে কর্মীরা কাজ করছে, গ্রাসরুট লেভেলে, আশা হতে পারে, এএনএম হতে পারে, অন্যান্য নার্সিং স্টাফ হতে পারে, অন্যান্য ডক্টরস হতে পারে, তারা কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন যে এনাকে কোথায় পাঠানো যায়, কি করা যায়। যে সকল রুগীর অঙ্গ বিকৃতি আছে তারা যাতে নিজের বাড়িতেই নিয়মিত ওই বিকৃত অঙ্গ পরিচর্যা চালিয়ে যান তার জন্য উৎসাহ দিতে হবে। এবং কুষ্ঠ রোগ সংক্রান্ত কাজ করার জন্য আশাকর্মীরা অতিরিক্ত উৎসাহ ভাতা পান। আশাকর্মী দ্বারা চিহ্নিত এবং প্রেরিত কোনো সন্দেহভাজন ব্যক্তি যদি কুষ্ঠরোগী হিসাবে নির্ণীত হন তাহলে কেস পিছু 250 টাকা উৎসাহ ভাতা দেওয়া হয়। এছাড়াও পিবি শ্রেণীর রুগী চিকিৎসার মেয়াদ সম্পূর্ণ করলে কেস পিছু 400 টাকা পিবি, এবং এমবি হলে পিবি মানে 6 মাস আর এমবি মানে হচ্ছে 12 মাস। তাহলে 12 মাসের ক্ষেত্রে যদি তার উৎসাহ ভাতা কত আসার, যদি তার চিকিৎসা কমপ্লিট করে অর্থাৎ তার ডটস পদ্ধতিতে খাইয়ে দেয় তাহলে কি হলো 600 টাকা পায়। তাহলে এমবি হোক পিবি হোক যাই হোক সবাই যদি সম্মিলিতভাবে হাতে হাত রেখে আমরা এই কুষ্ঠরোগীদের পাশে দাঁড়াই তাহলে সবাই দাঁড়ালে আমাদের সমাজও উন্নত হবে। ধন্যবাদ। যদি চ্যানেলটি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ। এরপরে আবার একটি টপিক নিয়ে আসছি, টপিকের সঙ্গে থাকুন এবং লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলটি শেয়ার করে দিন। থ্যাংক ইউ।